আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি ইসলামিক জ্ঞানের আলোয় আলোকিত আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা আলোচনা করব কুরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা নিয়ে, সূরা আল কাহাফ। এই সূরা শুধু ঐতিহাসিক ঘটনাবলীর বর্ণনা নয়, বরং আমাদের জীবনের জন্য এতে রয়েছে গভীর শিক্ষা ও দিকনির্দেশনা। চলুন আর দেরি না করে সূরা আল কাহাফের মূল বিষয়গুলো জেনে নেওয়া যাক। সূরা আল কাহাফের শুরুতে আমরা জানতে পারি আসহাবে কাহাফ এর ঘটনা। কয়েকজন ঈমানদার যুবক তাদের বিশ্বাস রক্ষার জন্য অত্যাচারী শাসকের হাত থেকে পালিয়ে একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের দীর্ঘকাল, প্রায় ৩০০ বছর, ঘুমন্ত অবস্থায় রাখেন এবং পরবর্তীতে তাদেরকে জাগ্রত করেন। এই ঘটনা আমাদের শেখায় যে ঈমানের পথে বাধা এলে আল্লাহর উপর ভরসা করে আশ্রয় নিলে তিনি অবশ্যই সাহায্য করেন। এটি অত্যাচার ও বাতিলের বিরুদ্ধে ঈমানের দৃঢ়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই সূরাতে আরও একটি গুরুত্বপূর্ণ উপমা রয়েছে, দুই ব্যক্তির বাগানের গল্প। এদের মধ্যে একজন ছিলেন সম্পদশালী ও অহংকারী, যিনি তার ধন সম্পদের জন্য আল্লাহকে ভুলে গিয়েছিলেন। অন্যজন ছিলেন বিশ্বাসী ও কৃতজ্ঞ। অহংকারী ব্যক্তির বাগান আল্লাহর হুকুমে ধ্বংস হয়ে যায়, যা আমাদের দেখায় যে পার্থিব সম্পদ ক্ষণস্থায়ী এবং আল্লাহর নিয়ামত অস্বীকার করলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। এই গল্প আমাদের শেখায় যে আমাদের ধন সম্পদের জন্য যেন কখনো অহংকার না আসে এবং সব সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এই সূরাতে ন্যায়পরায়ণ বাদশাহ জুলকারনাইনের কথাও বলা হয়েছে, যিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন এবং ইয়াজুজ মাজুজের হাত থেকে মানবজাতিকে রক্ষার জন্য একটি বিশাল প্রাচীর নির্মাণ করেছিলেন। এছাড়াও এই সূরা দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করে এবং এই ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য সূরা আল কাহাফের প্রথম বা শেষ ১০ আয়াত পাঠ করার গুরুত্বের কথা বলা হয়েছে। আশা করি সূরা আল কাহাফের এই আলোচনা আপনাদের জীবনে চলার পথে পাথেয় হবে এবং ঈমানের পথে আরও দৃঢ় হতে সাহায্য করবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি সামান্যতম উপকৃত হন, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ইসলামিক জ্ঞানকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি আপনার বন্ধুদের ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ইসলামিক আলোচনা নিয়ে খুব শীঘ্রই আমরা ফিরে আসব, ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর রহমতের ছায়ায় থাকুন। আল্লাহ হাফেজ।